বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার ভাগ্য কি বদলানো সম্ভব? ইসলামে উত্তর শুনুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, আমার ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত? তাহলে কি আমি কিছুই পরিবর্তন করতে পারি না? এই প্রশ্নটি শুধু সাধারণ মানুষের নয়, বরং যুগে যুগে জ্ঞানী গুণী আলেম ওলামা দার্শনিক সবার চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল। ইসলাম এই প্রশ্নের অত্যন্ত ভারসাম্যপূর্ণ, গভীর ও বাস্তবসম্মত উত্তর দিয়েছে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ভাগ্য বা তাকদীর কি, তা কি পরিবর্তনযোগ্য, এবং একজন মুসলিম কিভাবে নিজের জীবনকে বদলে দিতে পারে। ১. ভাগ্য বা তাকদীর কি? ইসলামে ভাগ্য বা তাকদীর বলতে বোঝায় আল্লাহ তাআলা সব কিছু আগে থেকেই জানেন এবং তা নির্ধারণ করে রেখেছেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণে। সূরা আল কামার আয়াত ৪৯। অর্থাৎ এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই আল্লাহর জ্ঞানের মধ্যে এবং তার পরিকল্পনার অংশ। ২. তাহলে কি মানুষ বাধ্য? এখানে অনেকের মনে প্রশ্ন আসে, যদি সবকিছু নির্ধারিত থাকে তাহলে কি আমি রোবটের মতো? আমার কোনো স্বাধীনতা নেই? ইসলামের উত্তর হল, না, মানুষ সম্পূর্ণ বাধ্য নয়। আল্লাহ মানুষকে ইচ্ছাশক্তি বা ফ্রি উইল দিয়েছেন। আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, এই সিদ্ধান্ত আপনার। উদাহরণ, আপনি নামাজ পড়বেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি গুনাহ করবেন, এটাও আপনার সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তগুলো আল্লাহ আগেই জানেন, এটাই তাকদীর। ৩. ভাগ্য কি পরিবর্তন করা যায়? এটাই মূল প্রশ্ন। ইসলামের দৃষ্টিতে উত্তর হল, হ্যাঁ, কিছু ভাগ্য পরিবর্তন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তিরমিজি। এখানে স্পষ্ট বলা হয়েছে, দোয়া তাকদীর বদলাতে পারে। ৪. তাকদীরের ২ প্রকার। ইসলামী আলেমরা তাকদীরকে সাধারণত ২ ভাগে ভাগ করেন। ১. নির্ধারিত তাকদীর বা কাদার মুবরাম। এটা এমন ভাগ্য যা কখনো পরিবর্তন হয় না। যেমন, আপনার জন্ম কোথায় হবে, আপনার মা বাবা কে, আপনার মৃত্যু নিশ্চিত। এগুলো পরিবর্তনযোগ্য নয়। ২. পরিবর্তনযোগ্য তাকদীর বা কাদার মুআল্লাক। এটা এমন ভাগ্য যা আপনার আমল, দোয়া, চেষ্টা দিয়ে বদলাতে পারে। যেমন আপনার রিজিক বৃদ্ধি, বিপদ দূর হওয়া, রোগ থেকে সুস্থতা। এই অংশটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৫. কোন কোন কাজ ভাগ্য পরিবর্তন করে? ১. দোয়া। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ আপনার ভাগ্যের পথ বদলে দিতে পারেন। উদাহরণ, আপনি চাকরি পাচ্ছেন না, আপনি কষ্টে আছেন, একটি আন্তরিক দোয়া আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে। ২. সাদাকা, দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা বিপদ দূর করে। অনেক সময় এমন বিপদ আসে যা আমরা বুঝতেই পারি না, কিন্তু সাদাকার মাধ্যমে আল্লাহ সেই বিপদ সরিয়ে দেন। ৩. ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। কুরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের রিজিক বৃদ্ধি করবেন। ইস্তিগফার শুধু গুনাহ মাফ করে না, বরং রিজিক বাড়ায়, জীবনে শান্তি আনে, সমস্যার সমাধান করে। ৪. নেক আমল। আপনি যত বেশি ভালো কাজ করবেন, আপনার জীবন ততই সহজ হবে। যেমন নামাজ, রোজা, মানুষের উপকার করা। এই কাজগুলো আপনার ভাগ্যের গতিপথ বদলেবে। ৫. আত্মশুদ্ধি বা তাকওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে বা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের করে দেন সমাধানের পথ। আপনি যদি আল্লাহর পথে থাকেন, আপনার জন্য এমন দরজা খুলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ৬. কেন অনেক সময় দোয়া কবুল হয় না? অনেকেই বলেন, আমি তো দোয়া করি কিন্তু কিছুই হয় না। এর পেছনে কিছু কারণ আছে। ১. তাড়াহুড়ো করা। আপনি আজ দোয়া করলেন, কালই ফল চান, এটা সঠিক নয়। ২. হারাম উপার্জন। হারাম খাবার, হারাম টাকা দোয়া কবুলের বড় বাধা। ৩.
গুনাহে লিপ্ত থাকা। গুনাহ জীবনকে অন্ধকার করে দেয়। তবে মনে রাখবেন, কোনো দোয়া কখনোই বৃথা যায় না। হাদিসে বলা হয়েছে, হয় দোয়া কবুল হয়, নয়তো বিপদ দূর হয়, না হয় আখিরাতের জন্য জমা থাকে। 7. ভাগ্য পরিবর্তনের বাস্তব উদাহরণ। ইসলামের ইতিহাসে অনেক উদাহরণ আছে। যেমন, একজন ব্যক্তি গুনাহগার ছিল, কিন্তু তওবা করল, তার পুরো জীবন বদলে গেল। একজন গরিব ছিল, আল্লাহর উপর ভরসা করল, সে ধনী হয়ে গেল। একজন অসুস্থ ছিল, দোয়া করল, সুস্থ হয়ে গেল। এগুলোই প্রমাণ করে আল্লাহ চাইলে সব কিছু বদলে দিতে পারেন। 8. আমাদের করণীয় কি? 1. কখনো হতাশ হবেন না। যত খারাপ অবস্থায় থাকুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। 2. নিয়মিত দোয়া করুন। প্রতিদিন আল্লাহর সাথে কথা বলুন। 3. গুনাহ থেকে দূরে থাকুন। গুনাহ জীবনকে ধ্বংস করে দেয়। 4. চেষ্টা চালিয়ে যান। শুধু দোয়া নয়, কাজও করতে হবে। চেষ্টা ছাড়া পরিবর্তন আসে না। 5. আল্লাহর ওপর ভরসা রাখুন, বা তাওয়াক্কুল। আপনি চেষ্টা করবেন, ফল আল্লাহ দেবেন। 9. একটি গভীর বাস্তবতা। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো না, কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো। কোরআনে বলা হয়েছে, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। 10. আপনার ভাগ্য আপনার হাতেই, আল্লাহর অনুমতিতে। ইসলামের শিক্ষা খুব পরিষ্কার। আপনি সম্পূর্ণ অসহায় নন, আবার আপনি সম্পূর্ণ স্বাধীনও নন। আপনি চেষ্টা করবেন, আপনি দোয়া করবেন, আপনি আল্লাহর পথে চলবেন, তারপর আল্লাহ আপনার ভাগ্যকে সুন্দর করে দেবেন। আপনার জীবন আজ যেমনই হোক, হতাশা, কষ্ট, ব্যর্থতা সব কিছুই বদলানো সম্ভব। একটাই শর্ত, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। মনে রাখবেন, একটি দোয়া আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে, একটি তওবা আপনার অতীত মুছে দিতে পারে, একটি ভালো কাজ আপনার জীবন আলোকিত করতে পারে। তাই আজ থেকেই শুরু করুন। আপনার ভাগ্য লিখে রেখেছেন আল্লাহ, কিন্তু সেই ভাগ্যের সুন্দর অধ্যায় আপনি নিজেই তৈরি করতে পারেন আপনার আমল, দোয়া এবং ঈমানের মাধ্যমে। আপনার ভাগ্য কি বদলানো সম্ভব? ইসলামের উত্তর শুনুন। প্রথম পর্বে আমরা জেনেছি তাকদীর কি, তা কি পরিবর্তনযোগ্য, এবং দোয়া ও আমলের মাধ্যমে কিভাবে আল্লাহ আমাদের জীবন বদলে দিতে পারেন। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব। কিভাবে বাস্তব জীবনে ভাগ্য পরিবর্তন ঘটে, কেন অনেকের জীবন বদলায় না, এবং আল্লাহর রহমতের গোপন দরজাগুলি কোথায় লুকিয়ে আছে। 1. আল্লাহর রহমত, ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় চাবিকাঠি। একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ভাগ্য পরিবর্তন মানে শুধু আমাদের চেষ্টার ফল নয়, বরং আল্লাহর রহমতের ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই নিজের আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া। এর অর্থ কি? আপনি যতই ভালো কাজ করুন, শেষ পর্যন্ত আল্লাহর রহমত না থাকলে সফলতা আসবে না। তাই ভাগ্য পরিবর্তনের প্রথম শর্ত আল্লাহর রহমত অর্জন করা। 2. কেন অনেক মানুষের ভাগ্য বদলায় না? আপনি হয়তো দেখেছেন, কেউ অনেক চেষ্টা করেও সফল হয় না, কেউ দোয়া করেও ফল পায় না, কেউ বারবার ব্যর্থ হয়। এর পেছনে কিছু লুকানো কারণ আছে। 1. নিয়তের সমস্যা, ইন্টেনশনস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি দোয়া করেন, কিন্তু আপনার নিয়ত যদি শুধু দুনিয়া হয়, আল্লাহর সন্তুষ্টি না হয়, তাহলে সেই দোয়া দুর্বল হয়ে যায়। 2. গুনাহকে হালকা মনে করা। অনেকে ভাবেন যে এই ছোট্ট গুনাহ করলে কি হবে, কিন্তু এই ছোট ছোট গুনাহই জীবনে অন্ধকার তৈরি করে। যেমন মিথ্যা বলা, পরনিন্দা করা, হারাম দেখা, এগুলো দোয়া কবুলের পথে বড় বাধা। 3. আল্লাহর উপর পূর্ণ ভরসা না রাখা। আপনি দোয়া করছেন, কিন্তু মনে সন্দেহ, হবে তো? এই সন্দেহ দোয়ার শক্তি কমিয়ে দেয়। দোয়া করতে হবে পূর্ণ বিশ্বাস নিয়ে, যে আল্লাহ অবশ্যই আমাকে দেবেন। 3. ভাগ্য পরিবর্তনের 5টি শক্তিশালী বাস্তব পদ্ধতি। এখন আমরা এমন কিছু পদ্ধতি জানব যা সত্যিই মানুষের জীবন বদলে দেয়। 1. তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ ভাগে উঠে আল্লাহকে ডাকুন। কেন এটা এত শক্তিশালী?
কারণ তখন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন, দোয়া কবুল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। 2. গোপনে দান করা। এমনভাবে দান করুন যেন কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন সাদকা আল্লাহর গজবকে নিভিয়ে দেয়। এই একটি আমল বিপদ দূর করে, রিজিক বাড়ায়, ভাগ্যের গতি পরিবর্তন করে। 3. বেশি বেশি ইস্তেগফার করা। প্রতিদিন অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ। একজন সাহাবীকে বলা হয়েছিল, বৃষ্টি চাইলে ইস্তেগফার করুন, রিজিক চাইলে ইস্তেগফার করুন, সন্তান চাইলে ইস্তেগফার করুন। অর্থাৎ ইস্তেগফার ইকুয়াল টু জীবনের সব সমস্যার সমাধান। 4. কুরআনের সাথে সম্পর্ক তৈরি করা। শুধু পড়া নয়, বোঝা, মানা, জীবনে প্রয়োগ করা। কুরআন এমন একটি বই যা মানুষের হৃদয়, চিন্তা, জীবন সব কিছু বদলে দেয়। 5. ধৈর্য, সবার। অনেক সময় আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি কখনো অবহেলা করেন না। আপনি যদি ধৈর্য ধরেন, আপনার জন্য ভালো কিছু জমা হচ্ছে, আপনার জীবন নতুনভাবে গড়ে উঠছে। 4. একটি বাস্তব উদাহরণ, গভীর শিক্ষা। ধরুন, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বেকার। সে দোয়া করছে, চেষ্টা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। সে হতাশ হয়ে পড়ে। কিন্তু সে জানে না আল্লাহ তাকে একটি খারাপ জায়গা থেকে বাঁচাচ্ছেন বা তার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। কয়েক মাস পর সে একটি এমন চাকরি পায় যা তার কল্পনার বাইরে। এখান থেকে শিক্ষা, সব দেরি ব্যর্থতা নয়, কিছু দেরি হল রহমত। 5. আল্লাহ কখন ভাগ্য পরিবর্তন করেন। কিছু বিশেষ সময় আছে যখন দোয়া বেশি কবুল হয়। তাহাজ্জুদের সময়, আজানের পর, সিজদার মধ্যে, জুমার দিন, রোজার সময়। এই সময়গুলো কাজে লাগান। 6. আপনি কি নিজের ভাগ্য নিজেই নষ্ট করছেন? একটি কঠিন সত্য। অনেক সময় আল্লাহ আমাদের জন্য ভালো কিছু ঠিক করেন, কিন্তু আমরা নিজেরাই তা নষ্ট করে ফেলি। কিভাবে? গুনাহ করে, নামাজ ছেড়ে, অহংকার করে, মানুষের হক নষ্ট করে। তাই শুধু ভাগ্য পরিবর্তনের কথা ভাবলেই হবে না, নিজেকে ঠিক করতে হবে। 7. একটি শক্তিশালী বাস্তব সূত্র। আপনার আজকের আমল ইকুয়াল টু আপনার আগামীর ভাগ্য। আপনি আজ নামাজ পড়ছেন, ভবিষ্যৎ সুন্দর। গুনাহ করছেন, ভবিষ্যৎ কঠিন। অর্থাৎ আপনি আজ যা করছেন সেটাই আপনার ভাগ্য তৈরি করছে। 8. কখনো হাল ছাড়বেন না। আপনি হয়তো অনেক কষ্টে আছেন, মনে হচ্ছে সব শেষ, কিন্তু মনে রাখুন আল্লাহ এক মুহূর্তেই সব বদলে দিতে পারেন। 9. হৃদয়ের পরিবর্তন ইকুয়াল টু ভাগ্য পরিবর্তন। আসল পরিবর্তন বাইরের না, ভিতরের। আপনি যদি নিজের মন ঠিক করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে। 10. শেষ বার্তা, গভীর অনুপ্রেরণা। আপনি গরিব, আল্লাহ ধনী করতে পারেন। আপনি অসুস্থ, আল্লাহ সুস্থ করতে পারেন। আপনি ব্যর্থ, আল্লাহ সফল করতে পারেন। শুধু একটি শর্ত, আপনি হাল ছাড়বেন না, আল্লাহকে ছাড়বেন না। উপসংহার: ভাগ্য কোনো পাথরে লেখা অপরিবর্তনীয় বিষয় নয়, পুরোটাই নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। আপনি দোয়া করবেন, চেষ্টা করবেন, গুনাহ থেকে দূরে থাকবেন, তারপর দেখবেন আল্লাহ কিভাবে আপনার জীবনের গল্প নতুন করে লিখে দেন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশা মুক্ত করে দিন, আমাদেরকে হিদায়াতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।